জন্ম অন্ধ যারা জীবনে কোনোদিন চোখে দেখে না, বলুন তো দেখি তারা কি মানুষ কেমন বলতে পারে? শুধু হাত দিয়া বুঝতে পারে যেটা এরকম, কিন্তু চোখ দিয়া দেখে না। এই জায়গায় জোরে জোরে একবার আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ আমাদেরকে চক্ষু দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা কোন ঠিক? এক শরীয়তপুরের বাইরা, যদি মালিক আপনি আমারে জন্ম অন্ধ বানায়া দিত, বলুন তো দেখি মামলা করে কি চোখ ফিরে আনতে পারতেন? কথা বলেন না আমার যুবক ভাইরা। তাহলে এবার দিলের কান লাগায় শোনেন, জন্ম অন্ধ জানা জীবনে কোনোদিন এই সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, রুট, ঘাট যা আছে কোনোদিন তারা দেখে নাই। এই যে মনের মধ্যে একটা কষ্ট। কিছুদিন আগে আমার মাদ্রাসায় একজন পিএসপির পরিচালক, এই যে আপনারা পিএসপি কোরআনের আলো শুনছেন না, রমজানে যে ফুলামনে পড়ে, তা আমার মাদ্রাসায় ওনারে নিছি। উনি অন্ধ একজন হাফেজ, চোখে দেখে না। আমার মাদ্রাসায় গিয়ে সে ছাত্রদেরকে মস্ক করাইছে, এত সুন্দর তেলাওয়াত আমার মনে কইছিল সারা দিন যদি পড়তো আমি শুনতেই থাকতাম। এত মজার তেলাওয়াত ছাত্রদেরকে পড়াইলো, আমি মনোযোগ দিয়ে শুনলাম। মস্ক শেষ, আমার সঙ্গে আবার উনি গাড়িতে উঠছে। আমি যাবো ঢাকায় প্রোগ্রামে, আর ওনার ব্রাহ্মণবাড়ি এলামাই দিলাম, বিশ্ব রোড এলামাই দিলাম। গাড়িতে বসে যে গেলাম, হুজুর কিছু দেখেননি? আমি মনে হচ্ছে জীবনে কিছু দেখেনি। আমি কিছু দেখেননি হুজুর? কোন আমি জীবনে কিছু দেখছি না। আমি ওইটি কি থাকবো এমনি দিকে সব কইতে পারে। আমার হুজুর অমুক জায়গায় এটা করছেন, আমি শুনছি। শুনলেন এটা পাইছেন ফেসবুক। আরে ফেসবুক পাইলেন কো? আপনারা দেখেন না, না দেখলে কি হয়েছে? এমনি দিলে আমি কইতে পারি। সুবহানাল্লাহ। এরারে যে আলাদা একটা মেধা দেয় আল্লাহ, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত। এদের স্মরণ শক্তি এত থাকে আপনি কল্পনা করতে পারবেন না। চিন্তা করেন আমি কি করছি না করছি উনি বলতে পারে। আমি যে লিডি ফাইলেন শুনলেন কেমনে? ওই যে ফেসবুক, আমি বলে কিছুই দেখেন না, না দেখলে কি হয়েছে? আমি উনি তো সুবহানাল্লাহ। আমি সেদিন বারবার ওনার চেহারার দিকে তাকায় আছি। কয়েকটা দেশের মধ্যে উনি প্রতিযোগিতায় সেরা হয়েছে, বাংলাদেশের সুনাম অর্জন উনি নিয়ে আসছে। বিভিন্ন দেশের প্রতিযোগিতা এক নম্বর। অন্ধ হাফেজ আমার পিএসপি কোরআনের আলোর একজন নিয়মিত মানে বিচারক। আবার উনি অন্ধ হাফেজ না, শুধু জামিয়া ইউনিসিয়ার একজন ফারেক, দাওরা হাদিস পাস করছে। অন্ধ লোক কিতাব লেনাও দাওরা পাস, সাধারণ মনে করেন না। আমি গাড়িতে ওনার ভাই চাই, উনি চোখে জীবনও কিছু দেখে নাই। আমি বলি আপনি কিছুই দেখেন না? কিছু দেখেন না। আমি ওই চিন্তা করলাম যে গাড়িতে বইছে, গাড়িতে কিভাবে বানাইছে এটা তো জানেন। উনি যে বইছে সিটটা কিরকম এটা তো দেখেন না। উনার শরীরটা কেমন এটা তো জানেন না। উনার মা কেমন এটাও জানেন না। আছে না এরকম? এজন্য মাঝে মধ্যে অন্ধ লোক দেখলে শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি যদি আমারে এরকম 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 বানাইতেন, আমার কিছু করার ছিল কথা কই না। আমার আপনারে যদি মালিক চোখ না দিত, পা না দিত, হাত না দিত, বলুন কোন আদালতে মামলা করলে চোখ পাইতেন? কোথাও গিয়ে পাইতেন না। মালিক আপনি আমার উপরে কত বড় মায়া আর দয়া করছে রে। চক্ষুটা দিছে, পা দিছে, হাত দিছে, কান দিছে শোনার জন্য, চোখ দিছে দেখার জন্য। আল্লাহ কয় নিয়ামত কত জনরে আমি দেই নাই। মাঝে মধ্যে দেখবেন রাস্তাঘাটে, বাজারে, হাটে বিভিন্ন ভিক্ষুকরা ভিক্ষা করে, ঠিক নেই? হাত নাই, পা নাই, এমন ভিক্ষুক আমি দেখছি গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। আমি বহু ভিক্ষুক দেখছি চোখ একটা আছে না, এমন না যে পুরাটাই সমান, এখানে গোস্ত দিয়া পুরাটা ভরাট, এরকম লোক দেখছি আমি। তার মানে জিন্দেগিতে জন্মের পরে এই পৃথিবী কেমন সে বলতে পারে না। আফসোস আফসোস আফসোস, আমার মালিক আমাদেরকে চক্ষু দিল রে, পা দিল, হাত দিল, কথা বলার শক্তি দিল। অনেক মানুষের জিহ্বা আছে, দাঁত আছে, চোখ আছে, কান আছে, বডি আছে, খাবার খাইতে পারে, সব করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। কথা হয় না? কি নাই তার? সব আছে কিন্তু কথা আসে না। সুবহানাল্লাহ।
আমার মালিক আপনি আমার যে জিহ্বা দিছে তারও সেই জিহ্বা দিছে, সব ঠিক আছে, দাঁত 32টা আছে, কিন্তু লোকটা কথা বলতে পারে না। আমার মালিক আপনার মালিক আমারে আপনারে কথা বলার কিন্তু সুযোগ করে দিছে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি না দিত কোন আদালতে মামলা করলে আপনি জবান পাইতেন? পৃথিবীর কোন আদালতে মামলা করে জবান পাওয়া যাইতো না, পৃথিবীর কোন ডাক্তার দিয়ে আপনার জবান ফুটাইতে পারতো না যদি মালিক আমাদেরকে না দেয়। কথা কোন ঠিক? আমার যুবক ভাইয়েরা, এটা মালিকের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত, নিয়ামত, নিয়ামত। তাই আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। মালিক না চাইতে পা দিলেন, হাত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, চোখ দিলেন, আল্লাহ কথা বলার আপনি এই জবান দিলেন। মানে আজকে আমার চোখ কান পা হাত পা নাক কান থাকার কারণে মানুষ আমারে কত সম্মান করে, আমারে মানুষ ইজ্জত করে। যদি আপনি আমার পা না থাকতো, হাত না থাকতো, চোখ না থাকতো, বলুন মানুষ কি আপনার সঙ্গে বন্ধুত্ব করত? কথা হয় না? আপনার নিয়ে সেলফি তুলতো, দোকানে নিয়ে কফি খাওয়াইতো না, পরিচয়টাই দিত না, আপনারে পরিচয় দিত না। কোন ভিক্ষুকের কি বন্ধু আছে? কোন ভিক্ষুকরে নিয়ে কি কেউ ছবি তুলে? ভিক্ষুকরে নিয়ে কেউ কফি খাওয়ায় না, আড্ডাতে বসে না। সেও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ। দেখো রে, একই রকম মানুষ হওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদেরকে নিয়ে মানুষ খাওয়ায়, মানুষ আমাদেরকে ইজ্জত করে, কিন্তু এই লোকটার সঙ্গে কেউ আত্মীয় করে না, সম্পর্ক করে না, ছবি তুলে না, ফেসবুকে ছাড়ে না, তারে কফি খাওয়ায় না, বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না, ভালো মেয়ে তার কাছে বিবাহ দেয় না। একটু দরকার। মূলত এই সূরা নাজিল করছে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই সূরার শুরুতে কসম আছে 4টা। জোরে বলেন কয়টা? 4টা কসম আছে। এবং এই সূরার ভিতরে একটা ঘটনা আছে, যেই ঘটনাটা ঘটছে রাসূল পৃথিবীতে আসার প্রায় 80 বছর আগে। আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে আপনি তাফসীরের হাইসিয়তে আমরা বলার চেষ্টা করব। গিচ্ছা কাহিনী বাপ দাদার কথা আমরা বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা কই না দি? আপনারা কি আইছেন গিচ্ছা শুনতে? সাপের লগে ব্যাঙের বিয়া করাই দিছে এরকম গিচ্ছা? আল্লাহর রাস্তে গিচ্ছা কাহিনী শোনার জন্য আপনারা আসেন নাই, আর আমারে গিচ্ছা গাওয়ার জন্য হবিগঞ্জ থেকে আনেন নাই। আমি কোনো মাহফিলে জীবনে গিচ্ছা বলি নাই। এই জন্য কথা শুনবেন কোরআন থেকে। বলুন, কথা শুনবেন কোথা থেকে? কোরআনের কথা শুনবেন। কোরআনের কথা কোনো সময় আমার বাপের বিরুদ্ধেও যেতে পারে। কথা হয় না দি? কোরআনের কথা আমার নেতার বিরুদ্ধে যেতে পারে। কোরআনের কথা নেতার বিরুদ্ধে যেতে পারে, দলের বিরুদ্ধেও যেতে পারে, আমি ব্যক্তির বিরুদ্ধেও যেতে পারে। এজন্য কথা যদি শুনতে চান কোরআন থেকে, তাহলে ধৈর্যের সাথে শ্রবণ করতে হবে, কোনো গিচ্ছা কাহিনী ছাড়া। এই সূরাটা নাজিল করছে রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এলে একটা পয়েন্ট। 2 নম্বর হলো, যেই ঘটনাটা শুনাইয়া সাহাবীদেরকে সান্ত্বনা দিল, এই ঘটনাটা ঘটছে নবী আসার 80 বছর আগে। কথা বুঝতেছেন? এই ফুলাফানগুলা আমি সহ্য করতে পারি না, তো কথা কোন যেত না, কথা কোন যেত না। আমার সময় কথা বলতে না, অন্য বক্তার সময় তোমরা কথা কইও, আমার সময় কথা নাই, বসো। কথা হইলে বিরক্ত। খুব মনোযোগ দিয়া যদি ভূমিকাটা শুনেন, তাহলে সামনের আলোচনা বুঝতে আপনাদের জন্য খুব সহজ হবে। আর ভূমিকাটা যদি মনোযোগ দিয়া না শুনেন, তাহলে কেন এই আলোচনা করতেছি, এর মূল ঘটনাটা আপনি ভূমিকাতে বুঝে নেবেন, যে আলোচনার সাবজেক্ট কি, বিষয় কি, এটা আপনি ভূমিকাতে বুঝতে পারবেন। আর যদি ভূমিকা মনোযোগ না দেন, তাহলে আপনি ওয়াজ শুনলেন না, হুজুরে টানলো, আপনি শুনলেন, এতটুকু। কিন্তু ফাউন্ডেশন যদি শক্তিশালী না হয়, তাহলে বিল্ডিং কি খারাপ থাকবে না? বয়ানের ভূমিকা হলো মেইন ফাউন্ডেশন। আপনি বয়ানটা ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম আয়াতটা সূরাটা আল্লাহ কেন নাজিল করলো? তো নাজিল করার মূল কারণ কি? নির্যাতিত
মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। এই একটা টপিক ইয়াদ রাখবেন। প্রথম, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কারণ, যেই ঘটনাটা আল্লাহ শুনায়া সান্ত্বনা দিছে নির্যাতিত মুসলমানকে, ওই ঘটনাটা আবার ঘটছে রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে। যখন আমার রাসূল আসে না, এর 80 বছর আগে ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা রাসূলের সাহাবীদেরকে শুনাইয়া সান্ত্বনা দিছে। আবার এই সূরা নাজিলের সাথে সাথে কসম করছে 4টা। জোরে কোন কয়টা? 4টা কসম। 4 কসম করে আল্লাহ যেই কথাগুলি বলছে, ওই কথাগুলি আরো কত গুরুত্বপূর্ণ। আল্লাহর কথার তো এমনি দাম, কসম করলেও যেই দাম, কসম না করলেও কথার মান রুট এক। কিন্তু এরপর আল্লাহ কসম করছেন। আমরা কসম করি, বলুন তো আমরা কেন কসম করি? আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আপনারা এমনি কথাও তো হইতে পারেননি না, সবাই বুবা। বুবা হইলে তো আমি ইশারা তো বাস করতে হইব। তুই বল তুই কথা হইতে পারেন, একটু হা না কইলে তো আমার সুবিধা হয়। বলুন যে আমার সাথে একটু হা কইলে না কইলে আমি বুঝি যে হ কথা বুঝতেছে, এই জন্য আর কিচ্ছু না। আমরা যে কসম করি কেন করি? আমরা কথার ওজনটা বাড়ে ফেলে। কেউ আপনার কথা যদি বিশ্বাস না করে তখন মানে কসম এই কাজটা আমি করছি, ঠিক নেই? কসমটা কেন করলো? ওজন বাড়াইছে কথা। আবার একটা বিষয় আছে, যারা কথায় কথায় কসম করে বুঝবেন এই লোকটা মৃত্যু। এই লোকটা কারণ এর নিজেরই নিজে বিশ্বাস করে না, কারণ তার কথার উপরে নিজেরই বিশ্বাস নাই। এই জন্য দেখবেন মৃত্যুক যারা, এরা কথায় কথা কসম করবো, এটা খুব খেয়াল করে দেখেন। মৃত্যুকরা নিজের মধ্যে তার আত্মবিশ্বাস নাই। বিশিষ্ট আসমানের কসম। আরেকটা হলো পরকাল যেদিন বিচার হবে সেই দিনের কসম। তাহলে আমরা 2 আয়াতে কসম পাইলাম, 2টা। এখনের আয়াতটা ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এক আয়াতে 2 কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ কয় ওয়া শাহিদ ওয়া মাশহুদ, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে। তাহলে কোন দিনটা? জুমার দিন, ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। আরাফার কসম, জুমার দিনের কসম। তাহলে কয়টা কসম হইল এখানে? 2টা, আর আগের আয়াতে 2টা, মোট কয়টা? আপনারা 4টা কসম পাইছেন তো? এরপরে 4 কসমের পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ হয় গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। আপনারা যদি এখান পয়েন্ট থেকে কথাগুলি মনে না রাখতে পারেন তাহলে আলোচনা ক্লাসের মতো বুঝতে পারবেন না। এখান থেকে কিছু পয়েন্ট আপনারও বের করতে হবে। যেমন এখানে একটা কথা বলছে 4টা কসম করে আল্লাহ বলছে গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত কেউ খনন করছে, তাহলে যে গর্ত খনন করছে ওই জালেমের উপরে আল্লাহর অভিশাপ। পরে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে আমরা একটা গর্ত পাইলাম, আবার গর্তের ভিতরে কি পেলাম? আগুন পেলাম। ঘটনাগুলি সব ইয়াদ রাখেন। গর্তের ভিতরে মানে আগুন দাউ দাউ করে জ্বলছিল। এরপর আল্লাহ বলেন ইযহুম আলাইহা কউদ, যখন তারা বসেছিল, মানে গর্তের কিনারায় আশপাশে গ্যালারি ছিল, সেই গ্যালারির পাশেই তারা বসেছিল। তাহলে বুঝলাম আগুনও লাগাইছে, আবার আগুনের সাইডে কি ছিল? গ্যালারি ছিল, সেখানে কিছু লোক বসাও ছিল। وهم على ما يفعلون بالمؤمنين شهود, মুমিনদের সাথে যা ঘটেছিল তারা সব দেখেছিল। যারা গ্যালারিতে বসা ছিল তারা সব কি করছে? দেখছে, সচক্ষে, সরজমিনে। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد, মুমিনদেরকে শাস্তি দেওয়া হয়েছে
কেন? অন্য কোনো অপরাধ তাদের মধ্যে ছিল না। অপরাধ একটাই, একত্ববাদী খোদার উপরে তারা ঈমান আনছে। মুমিনদেরকে যে শাস্তি দিছে, মুমিন বান্দা এবং বান্দির কোনো অপরাধ ছিল? কথা কই। অপরাধ একটাই, তারা ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। এটাই তাদের অপরাধ। الذين هم ملك السماوات والأرض والله على كل شيء شهيد। আকাশ মণ্ডলী, পৃথিবীর রাজত্ব যার মুঠোয়, মানে আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যেই মালিকের মুঠোয়, সেই মালিক সেদিন সব দেখেছিল। বলুন, যা ঘটে তা কি মালিক দেখে? হ্যাঁ, এটা এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারী, তাদের উপরে যারা নির্যাতন করছে, আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান্নামের শাস্তি দিব। যারা মুমিনদের উপরে কি করছে? অন্যায়ভাবে অবিচার করছে, আগুনে পুড়ছে, আমি আল্লাহ তাদেরকে আগুনে পুড়াবো, জ্বালাবো। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সাউন্ড লড়ছে ভাই, সাউন্ড লড়ছে, সাউন্ড লড়ে কা? হ্যাঁ, রিভাবগুলো বাড়াও, বাজে সাউন্ড দিতে চাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতের ভিতরে বালাখানা এবং একটা নহর। এটা শুধু জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে। আপনারা ঈমান আনছেন তো ইনশাআল্লাহ, সৎ কাজও করেন, তাহলে আপনাদের জন্য জান্নাত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। এখান থেকে আমরা কি বুঝলাম? চার কসমের পরে আল্লাহ একটা গর্ত খননকারীর উপরে অভিশাপ দিছে। চারটা কসমের পরে কি বলছে? গর্ত খননকারী মানে জালেম, জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। বলুন, জালেমদের প্রতি অভিশাপ। তাও একটা না, চারটা কসম করে বলছে। চার কসম করে আল্লাহ বলেন, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। এখন শুনেন, ওই জালেমটা কে? রাসূল দুনিয়াতে আসা ৮০ বছর আগের ঘটনা। একজন শাসক ছিল জালেম। শাসক জালেম আসেনি? কথা হয় না? কিয়ামত পর্যন্ত শাসক জালেম থাকবে। যতদিন না পর্যন্ত আমরা ভালো না হব, আমাদের মাথার উপরে আল্লাহর ওলি বসবে না, আমরার উপরে জালেমই থাকবে। এই ছেলেকে রাষ্ট্রীয় খরচে জাদু শিখায়। তো যুবকও জাদু শিখতেছে, বাড়ির থেকে আসে ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে এক পাদ্রী বসে বসে ওয়াজ নসিহত করতেছে। যেমন মনে করেন আমি বসে রয়েছি, রাস্তা দিয়ে একটা যুবক যাচ্ছে, সেও এখানে বসছে, যে কিরে এত মানুষ তার বয়ান শুনে একটু শুনি, এইভাবেই বসছে। যুবক পাদ্রীর কথা শুই না, তার খুব ভালো লাগছে। পরের দিন আরেকবার বসছে। এইভাবে প্রতিদিন এখানে কিছু সময় বসে এবং পাদ্রীর কথা শুনে। আর ওই পাদ্রী হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত। আর পাদ্রী একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, আল্লাহর উপরে। এই পাদ্রীর কথা শুনে তো যুবকের মন গলে গেছে, যে কথা তো খুব সুন্দর কয়, ভালো কয়। এবং পাদ্রী যেই খোদার দাওয়াত দেয়, অথচ গোটা দেশের মানুষ বাদশাকে খোদা মানে। যুবক চিন্তা করছে, আমরা তো জানি রব বলতে একজন, এটা হলো বাদশা। কিন্তু এখন দেখি এই পাদ্রী ভিন্ন রবের পরিচয় দেয়। ঘটনাটা কি? শেষ পর্যন্ত এই যুবকের কাছে খুব ভালো লাগছে কথাগুলি। তো একদিন রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করছে, দেখে গ্রামের সব মানুষ এক জায়গায় দাঁড়ায় আছে। মানে
ওই পারের মানুষ এই পারে আসতে পারতেছে না, এই পারের মানুষ ওই পার যাইতে পারতেছে না। কেন? বিশাল একটা ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর এক প্রাণী বসা। এই প্রাণীর ভয়ে মানুষ আর এখান থেকে ওখানে যায় না। যুবকটাও সেখানে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সে একটা ছোট্ট পাথর হাতে নিয়েছে। চিন্তা করলো আমি এই পাথর দিয়া ঢিল মারবো এই ভয়ঙ্কর প্রাণী বাঘ অথবা সিংহ হতে পারে। যদি বাদশা সত্যিকারের রব হয় তাহলে আমি বাদশার নাম নিয়ে মারার সাথে সাথে বাঘটা যেন মারা যায়। এই পাথর দিয়া ঢিল মারছে, কিন্তু বাঘ মরে নাই। তখন সে মনে মনে ভাবলো যে এখন পাদ্রী যে রবের কথা বলছে সেই রব যদি সত্য হয় তাহলে আমি ঢিল মারলে যেন ওই প্রাণীটা মারা যায়। যেই মাত্র আল্লাহর নাম নিয়ে পাথর মারছে, ছোট্ট পাথর, বাঘ মারা গেছে। আপনার এলাকাতে শরীয়তপুর সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় ঠাডা বললে ওই তো পারে শরীয়তপুর ঠাডা বললে সুবহানাল্লাহ কয়। আমরা এখানে আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ কয়। তো এই বাঘ মারা গেছে ছোট্ট পাথরের আঘাতে। ওই যে আমার রবের নাম নিছে। এই যে বাঘ যে মারছে, উপস্থিত গ্রামের মানুষ সবাই তো দেখছে ঘটনাটা। তাই কি মা ঠিক কইলিছে? আরে ভাই চলে আমার ইসাই বন্ধ তো, আমি তো শুনতেছি না কিতা কইতেছি। আপনারা শুনতেছেন, আমি কি কইতেছি আমি নিজে শুনি না। ভালো সিস্টেম। প্রধান বক্তার সময় মাইক ঠিক করবেন, এরপরে ইঞ্জিনিয়ার আনবেন, সুন্দর সিস্টেম। এটি প্রত্যেক বছর করবেন। বক্তা আনবেন হবিগঞ্জ থেকে, আর মাইক লইবেন গ্রাম থেকে, এরপরে মেকার আনবেন। ঠিক আছে, ঠিক আছে। এখন এই যুবক যে পাথর দিয়ে বাঘ মারছে, গ্রামের মানুষ দেখছিনি? গ্রামের মানুষের সর্বনাশ। এই ফুয়া তো সাধারণ না, এই ছেলে সাধারণ, এর ভিতরে কিছু একটা আছে, কিছু একটা আছে। তাহলে ছোট পাথর দিয়ে মারার সাথে সাথে বাঘ মারা গেল কেমনে? এই যুবক সাধারণ না। আমরা দেশের যদি কোনো পীর সাহেব ফু দিয়া ডিম ফাড়ায়, বলুন ফিরের কেরামতি পারবো নি? ঠিক এই যুবকেরও কেরামতি বেড়ে গেছে। যুবক এটা সাধারণ না। ঘটনাক্রমে মানুষ তার বাড়িতে রওনা দিছে। ওই যে পাথর দিয়া মারছে, এখন তো যুবক সাধারণ না, মানুষ তার কাছে যায়, গিয়া বলে আমি অসুস্থ, আমাকে ফু দাও। যুবক রবের নাম নিয়ে নিয়ে ফু দেয়, রোগী ভালো হয়ে যায়। একজনের কান থেকে আরেকজন কান, এইভাবে মানুষের কাছে পৌঁছতেছে যে এই যুবকের কাছে গেলেই মানুষ সুস্থ হয়ে যায়। কুষ্ঠ রোগী ওই যুবকের কাছে গেছে। যুবক বলল ভালো করার ক্ষমতা আমার কাছে নাই, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। কারণ এই দেশের মানুষ তো জানে জালেম শাসকই রব। এই যুবক বলতেছে আরেকজন রব আছে। কি ঘটনা কি? আমরা তো জন্মের পড়তে শুনতেছি জালেমই আমাদের বাদশা, উনি আমাদের রব। তাহলে যুবক তো ভিন্ন রবের পরিচয় দিতেছে এবং বলতেছে রূপ ভালো করে রবে, তার মানে এই যুবকের রব আলাদা। এরা আস্তে আস্তে একটু আগ্রহ বাড়তেছে যে রূপ বালাই তো আমরা বহুত হইছে, কিন্তু আমরা বাদশা তো জিন্দেগিতে আমাদের রব তো আমাদেরকে জীবনের রূপ ভালো করে দেয় নাই। কিন্তু এই যুবকের রব তো ভিন্ন, রূপ ভালো হয়ে যায় তার কাছে গেলে। এখন কুষ্ঠ রোগীরা গেছে তার কাছে গিয়া, সেরা যার ফুক দিছে রূপ ভালো হয়ে গেছে। বিশাল ব্যাপক তার জনপ্রিয়তা বেড়ে গেছে। ঘটনাক্রমে বাদশার একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রীর জন্ম অন্ধ, চোখে দেখে না। কথা বুঝতেছেন? এই মন্ত্রী খবর পাইছে অমুক জায়গায় একটা ছেলে আছে যার কাছে গেলে বিভিন্ন রূপ ভালো হয়ে যায়। মন্ত্রী চিন্তা করলো টাকা পয়সা তো আমার কম নাই, কিন্তু চোখ তো দুইটা নাই। যদি চোখ ভালো হয় তাহলে আমার যা আছে সব দিয়া দিব যুবক। একটা বাস্কের ভিতরে স্বর্ণ মুদ্রা, হীরা মণিমুক্তা যা আছে সব নিয়া যুবকের কাছে গেছে। গিয়া হয় বিশাল সুনাম খ্যাতি তোমার, আমি অনেক দূর থেকে আসছি, আমি বাদশার একজন কাছের লোক, আমি মন্ত্রী, আমার দুইটা চোখ নাই, আমি অন্ধ মন্ত্রী, কিন্তু আমার চোখ নাই। তুমি যদি আমার চোখ ভালো করে দাও
এই বাস্কের ভিতরে স্বর্ণ আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, সারা জীবন আর কিছু করা লাগবে না তোমার। যুবক বলল, ভালো করার ক্ষমতা কি আমার হাতে? আমার হাতে তো ভালো হওয়ার ক্ষমতা নাই। যিনি ভালো করেন তিনি হলেন রব আল্লাহ। বাদশা হাসি মাস। যুবক যে হাসেন কার? আমি তো আমার রবের কাছেই সবসময় থাকি, কিন্তু হ্যাঁ বেচারা যদি চোখ ভালো করতে পারতো থেকে তোমার কাছে আসতাম। যুবকে কয়, আপনি কারে রব বলতেছেন? কেন আমাদের বাদশা? হে কোন অ্যাঙ্গেল থেকে রব হওয়ার যোগ্যতা রাখে? যিনি রব হবে তিনি তো চিরঞ্জীব, তার তো কোনোদিন মরণ হতে পারে না, তার জন্ম নাই, তার মৃত্যু নাই, সে জন্ম নেয় না, জন্ম দেয় না, তার খাওয়ান নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, মানে এক অদ্বিতীয়। কথা হয় না দিই? আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা আল্লাহ কয়, আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। বলুন, আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে? মানুষের ঘুম আছে নি? খাওয়ান আছে নি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার ঘুমও নাই, আমি জানি না। বাজারে হাটে বিভিন্ন ভিক্ষুকরা ভিক্ষা করে, ঠিক নেই? হাত নাই, পা নাই, এমন ভিক্ষুক আমি দেখছি গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। আমি বহু ভিক্ষুক দেখছি, চোখ একটা আছে নাই এমন না যে পুরাটাই সমান, এখানে গোস্ত দিয়া পুরাটা ভরাট, এরকম লোক দেখছি আমি। তার মানে জিন্দেগিতে জন্মের পরে এই পৃথিবী কেমন সে বলতে পারে না। আফসোস আফসোস আফসোস, আমার মালিক আমাদেরকে চক্ষু দিল রে, পা দিল, হাত দিল, কথা বলার শক্তি দিল। অনেক মানুষের জিহ্বা আছে, দাঁত আছে, চোখ আছে, কান আছে, বডি আছে, খাবার খাইতে পারে, সব করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। কথা হয় না? কি নাই তার? সব আছে কিন্তু কথা আসে না। সুবহানাল্লাহ। আমার মালিক আপনি আমার যে জিহ্বা দিছে, তারও সেই জিহ্বা দিছে, সব ঠিক আছে, দাঁত 32টা আছে, কিন্তু লোকটা কথা বলতে পারে না। আমার মালিক, আপনার মালিক আমারে আপনারে কথা বলার কিন্তু সুযোগ করে দিছে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি না দিত, কোন আদালতে মামলা করলে আপনি জবান পাইতেন? পৃথিবীর কোন আদালতে মামলা করে জবান পাওয়া যাইতো না, পৃথিবীর কোন ডাক্তার দিয়ে আপনার জবান ফুটাইতে পারতো না, যদি মালিক আমাদেরকে না দেয়। কথা কোন ঠিক? আমার যুবক ভাইয়েরা, এটা মালিকের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত, নিয়ামত, নিয়ামত। তাই আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। মালিক না চাইতে পা দিলেন, হাত দিলেন, চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, চোখ দিলেন, আল্লাহ কথা বলার আপনি এই জবান দিলেন। মানে আজকে আমার চোখ, কান, পা, হাত, পা, নাক, কান থাকার কারণে মানুষ আমারে কত সম্মান করে, আমারে মানুষ ইজ্জত করে। যদি আপনি আমার পা না থাকতো, হাত না থাকতো, চোখ না থাকতো, বলুন মানুষ কি আপনার সঙ্গে বন্ধুত্ব করতো? কথা হয় না? আপনারে নিয়ে সেলফি তুলতো, দোকানে নিয়ে কফি খাওয়াইতো না, পরিচয়টাই দিত না, আপনারে পরিচয় দিত না। কোন ভিক্ষুকের কি বন্ধু আছে? কোন ভিক্ষুকরে নিয়ে কি কেউ ছবি তুলে? ভিক্ষুকরে নিয়ে কেউ কফি খাওয়ায় না, আড্ডাতে বসে না। সেও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ। দেখো রে, একই রকম মানুষ হওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আছে, আমাদেরকে নিয়ে মানুষ খাওয়ায়,
মানুষ আমাদেরকে ইজ্জত করে, কিন্তু এই লোকটার সঙ্গে কেউ আত্মীয় করে না, সম্পর্ক করে না, ছবি তুলে না, ফেসবুকে ছাড়ে না, তারে কফি খাওয়ায় না, বিয়ে বাড়িতে দাওয়াত দেয় না, ভালো মেয়ে তার কাছে বিবাহ দেয় না। বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা কথা কি বুঝতেছেন? বক্স কি চালু হয়েছে? মরার আগে আর চালু হইতো না। আমার একটা দুঃখ থেকে যাবে যে বক্স আনছে কিন্তু এটা চলে না। হ্যাঁ, সামনে তো দুইটা ফুলদানি আছে কিন্তু এটা চলে না, এটা আমার একটা দুঃখ লেগে যাওয়ার লাগবে। আমার যুবক ভাইরা মন্ত্রী ছিল অন্ধ, ইয়াদ আসেনি? হঠাৎই কন্যা মন্ত্রী হয় জন্মের পরে কোনদিন এই পৃথিবী কেমন আমি দেখলাম না, যেই মার ঘর থেকে আমি দুনিয়া আসছি সেই মারও দেখলাম না। সারা জীবন অন্ধ অবস্থায় বাদশারে খোদা খোদা বলে ডাকছে, কিন্তু চক্ষু কোনোদিন দিল না। এই যুবক যখন আল্লাহর কাছে দোয়া করছে, মালিক, এই বৃদ্ধ এই মন্ত্রী কালেমা পড়ে ঈমান আনছে, মন্ত্রী এক আল্লাহর উপরে ঈমান আনছে। যুবক এবার দোয়া করছে, মালিক, মন্ত্রীর চোখে দেখে না, জন্ম অন্ধ, দাও মালিক তার চোখটা ফিরায়া দাও। যুবকের দোয়া আল্লাহ কবুল করছে। এই মন্ত্রীর চক্ষু আল্লাহ খুলে দিছে, সুবহানাল্লাহ। শরীয়তপুরের বাড়া মনে মনে ভাববেন না হুজুরে মনে গিচ্ছা শুরু করে দিছে। সূরা বুরুজের তাফসীরে ঘটনাটা আছে, এটা কোনো গিচ্ছা নয়, এটা কোরআন থেকেই বলতেছি। এই যুবক দোয়া করছে, মালিক আপনি তার চক্ষু ফিরায় দেন, আপনার উপরে ঈমান আনছে। এবার মন্ত্রী হঠাৎ করে তাকায় দেখে আল্লাহ তার চোখের দৃষ্টি ফিরায় দিছে, সুবহানাল্লাহ। সব দেখতেছে, সে আশ্চর্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে, চিৎকার দিয়ে বলে, মালিক, জীবনে বহুবার আমি আমার জিন্দেগিটা বাদশারে খোদা, এই জালেম রে খোদা খোদা বলে ডাকলাম, আমার চক্ষু ভালো হইল না, আমি আমার রবরে কোনোদিন ডাকি নাই, আজকে একবার ডাক দিলাম রব বইলা, একবার ডাকে আমার রব আমার দৃষ্টি ফিরায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই মন্ত্রী পাগলের মতো হয়ে গেছে, কারণ জীবনের প্রথম দেখছে। অন্ধ মানুষ হঠাৎ করে চোখে দেখছে, মানুষ কেমন সে দেখছে না, এখন মানুষ দেখে এই আকৃতিতে বানাইছে। আসমান দেখে নাই, জমিন দেখে নাই, গাছপালা দেখে নাই, নিজের মারেও দেখে নাই, বাবারও দেখে নাই, তাকায়া দেখে গো মানুষ আল্লাহ এত সুন্দর করে বানাইছে, সুবহানাল্লাহ। মানুষ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি বানাইছে বলুন মানুষের চেয়ে সুন্দর কেউরে বানাইছে? কথা হয় না, না মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কেউরে বানায় নাই। আসমানও বানাইছে আল্লাহ, জমিনও বানাইছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কল কায়নাত আল্লাহ বানাইছে, সমগ্র সৃষ্টি জগৎ বানাইলো। কোন জায়গায় আল্লাহর কুদরতি হাত লাগায় নাই, কোন জায়গায় মালিক হাত লাগায় নাই। আল্লাহ কয় মানুষ তোরে বানাইয়া আমি তোর মাথার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি, সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা কাউরে দেই নাই গো। আদম রে এত সুন্দর এত চমৎকার করে বানাইছি, সম্মান দিয়া বানাইছি, এবং বানাইয়া ওই যে আপনারা 4টা কসম শুনছেন জালেমের ব্যাপারে, ঠিক মানুষরে বানাইয়াও আল্লাহ কসম 4টি করছে। জোরে কোন কয়টা? মানুষ বানাইও 4টা কসম করছে। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম। এখানে আল্লাহ মানুষ বানাইও 4টা কসম করছে। ও তিন
তিন একটা ফল, এই ফলের কসম করছে। ওয়া যাইতুন, আল্লাহ যাইতুন ফলের কসম করছে, যাইতুন একটা ফল সেটারও কসম করছে। ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করছে। ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। তাহলে কসম করলেন চারটা। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি কারীম বলেন মানুষ বানাইয়া চারটা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষের চেয়ে সুন্দর আমি আর কোন সৃষ্টি জগৎ বানাই নাই। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কোন প্রাণী বানাই নাই, কোন প্রাণী বানাই নাই, কোন প্রাণী বানাই নাই। তাহলে মানুষ সুন্দর, এটাকে বিশ্বাস হয়? কথা হয় না? আমার যুবক ভাইরা, মানুষ সুন্দর, মানুষ সুন্দর। আল্লাহ বলেন মানুষ বানাইছি বড় মহব্বত করে, যত্ন করে। বাদশার যে মন্ত্রী কোনদিন মানুষ কেমন দেখে নাই, নিজের শরীরটাও কোনদিন দেখলো না। আজকে তাকায়া দেখে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, অথচ দুইটা চোখ দিয়া কোনদিন দেখলাম না। মনের কষ্ট মনে লইয়া এবার মন্ত্রী ইমানের উপরে পুরা অটল, ইমানের উপরে খুব শক্তিশালী, ইমান লইয়া বাড়িতে। পরের দিন গেছে বাদশাহ মহলে, কারণ উনি তো মন্ত্রী, অন্ধ মন্ত্রী। এখন আপনারা দেখছেন অন্ধ মানুষে কি তা করে? অন্ধ মানুষে কি করে দেখছেন? দাঁড়ায় থাকলো এরকম করে, মানে বোঝা যায় উনি যে অন্ধ। অন্ধদের একটা বাপ ভঙ্গি আছে না নাই? কিন্তু আজকে বাদশাহ ফলো করতেছে মন্ত্রীর বসার স্টাইল, তাকানোর স্টাইল ভিন্ন। ঘটনা কি তার? আগে তো মন্ত্রী এইরকম করতো, ওটার ধরতো, এটার ধরতো, এটা করে ওই রাস্তার সামনে আগাইতো। কিন্তু বেড়াটার মতো আটতেছে, আবার বাদশার দিকেও তাকায় রইছে। বাদশায় তো ভয় পাইতেছে। ঘটনা কি? মন্ত্রীর আগের ভঙ্গিমা, আগের বাপ আর এখন বাপ তো ভিন্ন। বাদশার ভিতরে একটা বাড়ি মারছে, লক্ষণ খারাপ। আর মন্ত্রীও জনমের মতো বাদশার পয়সা রয়েছে যে রে তোরে নিয়ে এতদিন আমি ক্ষুধা মনে করছি, তুই তো ক্ষুধা না, তুই তো হুদা। এতদিন তোরে ক্ষুধা মানছে, শয়তানের খারাজিল কি তুই? শয়তানের খারাজিল জানেন, আমি তোর এতদিন ক্ষুধা মনে করছিলাম। বাদশা কতক্ষণ পরে সহ্য না করতে পেরে কয় মন্ত্রী ঘটনা কিতা? বলে কিতা ঘটনা? মন্ত্রী তো চোখে দেখতেছে, বাদশার তো সন্দেহ লেগেছে, তার টাকানো স্টাইল, হাঁটা চলা ভিন্ন। তাই বাদশা কয় মন্ত্রী লক্ষণ তো ভালো দেখতেছে, চোখে দেখো নাকি? বলে হয়, এটা কেমন সম্ভব? জন্মের হতে দেখতেছিস তুই অন্ধ, দেখোস কেমন? বলে আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। অনুনে বাদশা মনে করছে রব তো আমি। তখন কইতেছে যে তোমরা তাড়াতাড়ি মন্ত্রী আমার কাছে নিয়ে আসো। বলে তুই মন্ত্রী নিয়ে আসছে। কই বেটা আমি যে তোর চোখ বালা করে দিছি, এটা তুই এইভাবে কইবি আমি তো জানতাম, তো বিশাল আয়োজন করতাম, সারা দেশের সব মানুষ লইতাম, এরপরে সবার সামনে দাঁড়ায় বলবি যে আমি তোর চোখ বালা করে দিছি। বাদশা মনে করছে যে রব তো আমি, আর রবের আমার কথা তুই কইছিস। মন্ত্রী কয় না, দেখে এতদিন তোরে রব মানছি, দেখা তো তোরে রব মানা যায় না। বাদশা কয় ঘটনা কি? মন্ত্রী তোমার কথার মধ্যে তো উল্টা ফাল্টা, বাপ সাপ তো ভালো দেখতেছি না। বলে রে তুই খুদা হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই, তুই আস্তে একটা হুদা না, দেখে তোরে খুদা মানছিলাম। আমার চক্ষু যিনি ফিরাইয়া দিয়েছেন তিনি আসমানের রব, জমিনের রব, তোর রব, আমার রব, সৃষ্টি জগতের রব আমার আল্লাহ। বাদশার শান্তি পুরা গল। আমার বেতন নিয়া, আমার রাজপ্রাসাদে থাইকা আমারই কয় আমি হুদা, আমি বলে খুদা না। এটা কি মাইনা নেওয়া যায়? মাইনা নেওয়া। মন্ত্রী তোমার এই সুসংবাদ কে দিল? আমি যে খুদা না আরেকজন খুদাতে আছে, এই নিউজটা তুমি পাইলা কোথায়? মন্ত্রী তার কয় না। এরপরে মন্ত্রীর গ্রেফতার করছে। আগেই বলছি আল্লাহ কি কইছিল জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। এই বাদশা তো জালেম, এই বাদশা জালেমদের কাজই হলো জুলুম করা। বলুন জালেমদের কাজ কি? আবার বলুন, যত জালেম আছে এরার কাজ হলো জুলুম করা। এই বাদশা করলো কি? মন্ত্রীরা গ্রেফতার করছে।
নিয়ে এমন মার শুরু করছে রিমান্ডে, মারতে 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 অবস্থা ভয়াবহ। একটা আয়না করে ঢুকাই দিছে, ঢুকাইয়া মারতেছে। বল তোর এই নিউজ কে দিছে? আমি যে খুদা না এই কথাটা বললো কে? মাইরের সুরে মন্ত্রী হইয়ালিস হয়ে একটা যুবক আমার কালেমা পড়েছে, আমি ঈমান আনছি। ওই যুবককে আমারে ঈমানের সুসংবাদ দিছে। সুবহানাল্লাহ। বাদশাহ যুবকরে বাইর করছে, কয় সর্বনাশ, এ তো আমার রাষ্ট্রের খরচে জাদুবিদ্যা শিখছিল। এই যুবক নে তোরা আমারে রব না মানার লেগে পরামর্শ দিছে। যুবকরে গ্রেফতার করছে, করার পরে যুবকরে খুব মারতেছে, মারতে মারতে শেষ পর্যন্ত যুবকরে কয়, বল আমার টাকায় রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাইছিলাম আমার বিরোধিতা করার লেগে না, আমার পক্ষে তুই আমার পক্ষে জিহাদ করার লেগে আমি তোরে তৈরি করছিলাম। এখন দেখা যায় আমার রাজত্ব লইয়া টানাটানি, বল তোরে সেই রবের পরিচয় কে দিছে? যুবকরে যখন মার শুরু করছে, গোয়েন্দা লাগাইছে, যুবক তার স্বীকার করে না। গোয়েন্দার মারফতে পাইছে যে বাদশাহ এই যুবক এবং এই মন্ত্রীরে যে রবের পরিচয় দিছে, উনি অমুক জায়গায় বৈশা বৈশা তালিম দেয়, উনি অমুক এক ফাদ্রি, উনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। এখন এই ফাদ্রিরে ধরছেনি, দইরা পাগড়িনে নিয়ে আসছে। ফাদ্রিরা এমন মার শুরু করছে, বল এদেরকে তুই কালিমা শিখাইছ? হ্যাঁ আমি শিখাইছি। তুই কি আমার রব মানুষ না? বলে না, তুই রব হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই জালেম। বাদশাহ এটা আদতেই জালেম বাদশাহ ছিল। এই তিনজনের উপরে এত নির্যাতন শুরু করছে, নির্যাতনের এক পর্যায়ে কেউ তো আর তারে খোদা মানে না। বাদশাহ বারবার বলতেছে এখনো সময় আছে, আমারে খোদা মানো, তিনজনকে ছেড়ে দিব। কিন্তু এদের কথা হইলো তোর মতো মাথা মুডারে খোদা মানা যাবে না।